সরকারের সাথে নাগরিকদের এই ধরনের ইন্টারাকশন খুব কম আগে আমরা দেখেছি। যে আমরা বাজেট করার সময় আসলে সবার সাথে আমরা চাই সবসময় স্টেক হোল্ডার অ্যানালাইসিস করে যে যার জন্য বাজেট তার দিক থেকে তার চাহিদাটা কি। এই সরকার আসার পরে বিশেষ করে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বর্তমানে যিনি আছেন স্যার আমির খসরু স্যার, স্যারও এই জিনিসটা প্রেফার করেন যে যার জন্য আমি বাজেট করছি তার চাহিদাটা কি সেটা আগে বোঝা, সেটা বুঝে আমাদেরকে বাজেট করা। তো এইখানে স্যার যে কয়টি পয়েন্ট আমাদের তৌফিক ভাই উপস্থাপন করেছেন খুবই রাইটলি অ্যাড্রেসড হয়েছে। যে আমাদের এখন সামনে এই নির্বাচনী ইশতেহার আছে, নির্বাচনী ইশতেহারকে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে বাজেটটা করতে হচ্ছে। আরেকটা কথা স্যার, দেবপ্রিয় স্যার আমাদেরকে বললেন যে আমাদের এতদিন ছিল প্রায়োরিটি অ্যাক্সেস টু এডুকেশন, এখন আমরা যেতে চাই আউটকাম অফ এডুকেশনটাকে চিন্তা করে। আমরা যে ফর্মে বাজেট করতে চাই সেটা হচ্ছে স্যার আমরা মিডিয়াম টার্ম বাজেট, আপনারা বলেন মিডিয়াম টার্ম বাজেট আমরা করি, 3 বছরের জন্য বাজেট করি, কিন্তু এটার বড় যে সৌন্দর্য, এই সৌন্দর্য থেকে আমরা সবসময় বিচ্যুত ছিলাম এতদিন। পলিসিকে অ্যাড্রেস করার জন্য আমার কী ধরনের অ্যাক্টিভিটি নেওয়া দরকার এবং সেই অ্যাক্টিভিটি বাস্তবায়ন করার জন্য আমার আসলে কী রিসোর্স দরকার, সেইভাবে আসলে বাজেটটা করা উচিত আমাদের মিডিয়াম টার্ম বাজেট ফ্রেমওয়ার্ক অনুযায়ী। আমরা ওইভাবে আসলে পারিনি করতে।